গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে হচ্ছে আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়া। তো বেরিয়ে গেছি এখন ডালপুরি খেতে, রেডি হয়ে। এই যে হেলমেট, গাড়ি নিয়ে বেরোয়নি, সুজিত আসছে। আজকে আমার গাড়ি চালাতে ইচ্ছা করছে না একদম। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো, আমাদের এখানে দুর্গা পুজোর প্রস্তুতি চলছে। কাকু অলরেডি ঠাকুর বানানো শুরু করে দিয়েছে। সব খড়টা চলে এসছে, চালি চলে এসছে, আর এই যে কাকু এখানে ঠাকুর তৈরি করা শুরু করে দিয়েছে। তো এই যে পুজোর আগে পুজোর প্যান্ডেল হওয়া, পুজোর ঠাকুর বানানো, এই প্রস্তুতিটা দেখতে এত মজা লাগে। আর পুজোর তো বেশি দিন নাই, হাতে করে 30-34 দিন। তো যাই হোক, বেরোলাম, কোথায় যাব ঠিক নেই, যাই তারপর বাকি কথা হচ্ছে। মাই গড, কাকে দেখছি? এটা কে? এ কোথা থেকে এসছে? আজকে বলে সূর্য ওঠেনি। না না, আজকে সূর্য ওঠেনি। তুই এতদিন কোথায় ছিলি ভাই? হ্যাঁ, আমরা ঠিকই আছি, তুই ছিলি না। ওয়াও, চশমা খুলে গেল আমার। লাইফে খাওয়া ছাড়া কিছু নেই ছিল। এসেই বললো এখানে কেন খাবো? আরে ঘুম থেকে তরকারি দিয়ে ওখানে যাবো তো। এখানে খাবো না তো। আমাকে ফোন করলো, বললো কেমন আছিস? এদিকে একটু মুখটা দেখাই তোকে সবাইকে। গাইস, অরি বাবা বেঁচে আছে এখনো। অরি বাবা নাই হয়ে যায়নি। ওর মোবাইলে এখন আর ফেস লক কাজ করে না, কারণ মুখটা আগের মতো নেই। অরি বাবা এখন অরি বাবা আছে, অরিত্র হয়ে গেছে অরি বাবা। ফিরবে খুব তাড়াতাড়ি। ও মাই গড, আমরা আশায় থাকলাম। অরি বাবা হ্যাজ বিকেম অরিত্র, আর এখন খুব তাড়াতাড়ি লেবার সার্ভিস অন করেছে। সকাল থেকে রাত অবধি অ্যাভেলেবল। তোমরা কন্টাক্ট করে নিতে পারো, ইনস্টাগ্রাম খোলা আছে। চ, অন্য কোথাও যাবো, এখানে খাবো না। এই এখানে খাবো না। টাকা দিচ্ছে না ডালপুরিওয়ালা? না, কেমন যেন গাড়ির লাইন বেরিয়েছে আজকে, মনে হচ্ছে অনেকদিন পর। রাস্তাঘাট আটকে সামনে এনফিল্ড, এদিকে অরির এফজেডএস, এদিকে একটা রনিন, পুরো একদম রাস্তাঘাট আটকে গাড়ি চালাচ্ছে ছেলে মিলে। কাফিলা ও আজকে তো দেখি গাড়ি চালাচ্ছে। এগা হাই বস। পুলিশ দিয়ে ভিডিওটা ট্যাগ করব, লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। ওর ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে লাইসেন্স আছে, আমার লাইসেন্স গাড়ি চালাতে শিখতে চাই। এ তো লাইসেন্স নাই, ওর নাই। অনলি ফর লেডিস। প্রীতম অর্ডার করেছিল ছোলা বাটুরা, বাট আনফরচুনেটলি লুচি আর ঘুগনি এসছে। পনির আছে, সরি, জোকস পার্ট। এখানে একটা ইমোশনাল মিউজিক ইমাজিনেশন করে নিতে পারো তোমরা। ভুলে গেছিলাম ভাই, সিরিয়াসলি পয়েন্টটা আতঙ্কিত মুখটা দেখ, মুখটা খেলি পনির খেলি 3-4টা প্লেট নিচ্ছে। আমরা কতজনের কতগুলো প্লেট অর্ডার দেওয়া হয়েছে সেটা দেখা যাবে। আমরা এখানে 1 2 3 4 5 6 7 8জন আছি আমরা। আর আমরা এখানে অর্ডার করছি 10 প্লেট। 10 প্লেটের মধ্যে একজন ও খাচ্ছে না। তারপরেও শিওর আমি কম বলবো। না কম বলবে। কম পড়বে? ক প্লেট লাগতো? 12? এই যে এই দেখ, তুমি পনির ছোলা বাটুরা যেহেতু বলছে, তো বাটুরা কেন কম বলবে বলছি? এখানে ছোলা দেখতে পাচ্ছি, বাটুরার মতো দেখতে না, ছোলা লুচি খেতে ভালো। ছোলা লুচি বলে। সাথে একটা গাজরের চাটনি আছে। খেতে কম করবে কেন বলছি? রাহুলদার 4 নম্বর চলছে, কমির 3 নম্বর চলছে। আর এটা স্টার্টারে আছে। হ্যাঁ, এই ছেলেটা 3 নম্বর চলবে, এখনই স্টার্ট হবে। তাহলে কম করবে না কেন বলবো? ভাই দাও, জিম করছে বলে দাও একটু। না, মালার মাছটা এখনো খাইনি। মালার মাছ মামার মাঝে তো ঘাস ফুস খায় না। চিকেন দে, মাটন দে। আর না হলে ওকে বাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর। এখানে দুটো ছিল। হয়তো দুটো করেছি, 11 নম্বর হলো। আমরা 10টা অর্ডার করেছিলাম, আর সুয়েজ বলছিল যে 10টা বেশি হয়ে যাবে। আরো একটা অর্ডার করতে হয়েছে আমাদেরকে। না, 5টা অর্ডার করেছিল, 5টা। না অ্যাকচুয়ালি আমি তো তখন অর্ডারটা না দেখে অর্ডার করেছি। বড় সাইজ হবে, দেখলাম না দুটো ঠিকই আছে, খেয়ে নিতে পারবে সবাই, দুটো বেশি খেতে পারবে। অরি এখন ডায়েট আছে, নাহলে অরি একাই 4-5 প্লেট তো সাটিয়েই দেয়। না, ভালোই লাগছিল খেতে, খাওয়া যায় কিন্তু খেলাম না। ভালোই লাগে। गौर से देखिए इस दरिंदे शख्स को। আবার 2 বছর পর দেখা হবে। রাতুলদা, তুমি খাবে আজকে দুপুরে বাড়িতে কিছু? খাবে না? জল খেলেই খুলবে, জল অর্ডার করে। কোল্ড ড্রিঙ্কস বলে দেবে।
কে তুই টাকা দিবি? তুই টাকা দিবি কি? কেন দেবো না? টাকাটা দেখা। সকালবেলা আমাকে ফোন করে পিক আপ করার অফার দিয়েছে, ওই তোকে তুলতে হবে। অন্যদিন ডাকলেও আছে না। তো এখন এসেছি বাঁধে। আজকে বাঁধে প্রায় আমি মাস দুই মাস আড়াই মাস পর আসলাম, বেশি হবে হয়তো, বহুদিন আগে এসেছিলাম। তো বাঁধের অবস্থা এখন ঠিক এরকম, মানে এখনই ভালো লাগে সকালবেলা আসতে, কারণ রাত্রেবেলা অনেকদিন পর বাদে রাত্রেবেলা ভিড় থাকে, তাই এই টাইমটা ভালো, এই টাইম একদম কেউ নাই ফাঁকা পুরো। আর তার সঙ্গে চরম লেভেলের রোদ, ও মানে বোঝা যায় না দেখে বর্ষাকাল চলছে না কি চলছে। মালদা শহর এতটাই এরকম হয়ে থাকে, সারাক্ষণ খালি রোদ আর রোদ। আর এই হচ্ছে বাঁধের সিচুয়েশন। এই যে দেখো বাঁধে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার, এখানে ভালো মতো প্যান্ডেল চলছে এই দিকটাতে, আর এই দিকটা একদম লক করা। এই হচ্ছে পুজোর প্রস্তুতি। প্রমাণ বের করছে কমি এখন। জানি না ওর হঠাৎ করে কেন মনে হলো, বললো যে চিটোস যে আমরা ছোটবেলায় খেতাম ওটা হচ্ছে চিতার অন্ডকোষ। ওটা আবার প্রমাণ করছে এখন। করার জন্য গুগল করছে চিটোসের মানে কি, দেখা যাক প্রমাণ করতে পারে কিনা। কি করে ও ভাই তুই বের কর, ততক্ষণে আমি একটু বলি। এই হচ্ছে আমরা, এই যে দেখো চিটোস থাকতো, লেপার্ডের বিচিকে চিটোস বলে। বানায়নি, এটা অরিজিনাল বিচি। এই যে আমি দেখেছি যে আরে শুদ্ধ ভাষায় বল, ভিডিওটা দিবে অন্ডকোষ, এটা হচ্ছে চিতার অন্ডকোষ, এই জন্য চিটোস বলতে হবে। আজকে কমি জীবনে ফার্স্ট টাইম কিছুটা প্রুফ করে দেখি, প্রুফ করে দেখি যে প্রমাণ সবাই আছে। আমরা যে চিটোস খেতাম, এরপর আর কোনোদিন খেতে হবে না। খেতে পারবো না। চিটোস কেউ না, কেউ না, খুব বেকার। কেন খেতে এত জঘন্য হতে পারে বুঝতে পারলাম। খাবি চিটোস? খাবো না, আর কমিদার কথা শুনে ভাগ্যিস বাদরে তুই সাদমায় চলে গেছিস মনে হচ্ছে, তুই চ। One eternity later. তো বিকেলের বাজে এখন প্রায় 6টা বাজতে 5, আর আমরা বেরোলাম হচ্ছে একটু ঘুরতে আজকে। আর অনেক দিন পর, আজকে প্রায় 1 মাস পর গাড়ি বের করা হয়েছে। 1 মাস হবে, 1 মাসের বেশি হবে মনে হয়, 1 মাসের বেশি। আগস্ট মাসে তো গাড়ি বের করা হয়নি, জুলাইতে লাস্ট। আর আজকে এতদিন পর বেরিয়েছি। এখন যাবো হচ্ছে গাড়িতে তেল ভরতে আগে, আর তারপর আছে অ্যাকচুয়ালি তেল আমরা স্কিপও করতে পারি। আচ্ছা স্কিপ করতে পারি, একটু কাজ আছে করে নিয়ে তারপর আজকে আর অনেক প্ল্যানিং আছে, সেগুলো পরে বলছি। আর আজকে সানডে। তো এই হচ্ছে এখন, মানে প্রায় অন্ধকার হয়ে এসছে। মানে এখন যা পরিস্থিতি হয়ে গেছে যে গাড়িটা নিয়ে যে একটু বেরাবো, এরকম সময়টা পাওয়াই যাচ্ছে না। একদমই আজকে তাও একটু একদমই পাওয়া গেছে, স্টিল মানে একটু চাপে আছে। যাই হোক, তার মধ্যে ভাবলাম যে একটু ঘুরে আসি বাইরে থেকে, একটু বাইপাসটা ওই দিকটা একটু ঘুরে আসি, দেখি কেমন ওয়েদার হয়েছিল আজকে। গরম দুপুরবেলা, এখনো আমাদের মালদা শহর চরম ভাবাপন্ন হয়ে আছে। মানে সত্যি 4 মাস ঠান্ডা আর বাকি 8 মাস শুধু গরমই গরম। বর্ষা, বসন্ত, এগুলো অনেক বছর আগে শুধুমাত্র বইয়ে পড়েছিলাম। এখন প্র্যাকটিক্যাল ভাবে যদি কাউকে দেখাতে হয়, তাহলে সে আমাদের কাছে আর কোনো পোর্টফোলিও বেঁচে নাই। বর্ষা থাকলেও গরম থাকেই, মানে গরম আছে কনস্ট্যান্ট। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন কাজের চাপ অনেকটা বেড়ে গেছে আমাদের, তো বেরোনো হয়ই না। তো আজকে রবিবারটা একটু ফাঁকা রেখেছি, অন্য সময় রবিবারেও ঠিকঠাক কাজ পড়েই যায়, মানে কাজ থাকে না এরকম হয় না। তো আজকে একটু ফাঁকা রেখেছিলাম, তো বেরোলাম, যাই এবার ঘুরে টুরে নিই, তারপর বাকি আরো প্ল্যানিং আছে। তোমরা এই চ্যানেলে আর কিরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। প্যান্ডেল হপিং হতে পারে, প্যান্ডেল প্রস্তুতি হতে পারে, শপিং রিলেটেড হতে পারে, অফার্স রিলেটেড হতে পারে, ফুড রিলেটেড হতে পারে। কিরকম টাইপের ভিডিও দেখতে চাও, কিরকম নতুন প্লেলিস্ট নিয়ে পৌলমী দাসে তোমরা দেখতে চাইছো, সেটা অবশ্যই জানাও। নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছে পৌলমী অনেকদিন ধরে, বাট তোমরা কিরকম টাইপের জিনিস দেখতে চাইছো অবশ্যই বলো। প্রতি বছরই পুজোর আগে একটা প্লেলিস্ট থাকে, যেখানে পুজোর সমস্ত কিছু থাকে, মানে প্যান্ডেল কোথায় কি চলছে, প্রস্তুতি, পুজোর সমস্ত কিছু থাকে। তারপরে পুজোর আগে শপিং এর ভিডিও থাকে, অনেক ধরনের শাড়ির কালেকশন, ব্যাগের কালেকশন, জুতো, জুয়েলারি, অনেক কিছু কালেকশনের ভিডিও থাকে। বাট একটাই যে আমি পুজোর 4 দিনে, মানে সপ্তমী অষ্টমীতে একদম ওগুলোতে ভিডিও করি না, কারণ দিন আমরা একদম ফ্রি থাকি, একদম ঘুরি খালি বন্ধুদের সাথে, আড্ডা মারা ছাড়া কিছু না। তো বাকি পুজো রিলেটেড অনেক ধরনের ভিডিও আসছেও। আমার ফেসবুকটা ফলো করে নিও, ফেসবুকে কিন্তু আমি প্রায় দিনই ভিডিও দিচ্ছি অনেক কালেকশনের, মানে শপিং রিলেটেড। তো ওটা দেখতে হলে আমার ফেসবুকটা ফলো করে নিও।
লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এই একটু আগে বলছিলাম কি গরম আর কি জোরে বৃষ্টি চলে আসলো হঠাৎ করে। আজকে ওয়েদারটা ভালোই ছিল কিন্তু হঠাৎ এরকম বৃষ্টি চলে আসলো এই সময়, কি জানি কেন। ও আর সন্ধ্যা হয়ে গেছে, বাইপাসের উপরে বৃষ্টি দেখছি আমরা। সো ফাইনালি অনেকগুলো জায়গা ঘোরার পর আমরা চলে এসেছি আমাদের মানে ফেভারিট একটা জায়গাতে, ডি অলিভিয়াতে, এবং সেখানে আজকে ট্রাই করা হচ্ছে কোল্ড কফি। এখানকার হট কফিটা হচ্ছে আমার ফেভারিট, মানে এত ভালো লাগে। তো আজকে দিদি বললো যে কোল্ড কফিটা ট্রাই করতে। আমরা হট কফি ট্রাই করবো ভাবছিলাম, বাট কোল্ড কফি আমরা ট্রাই করছিলাম, যেটার ডেকোরেশন ছিল আরো সুন্দর। এখনই আমি ঘুরিয়ে দিলাম, সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর তার সাথে আমরা অর্ডার করেছি আজকে এখান থেকে ফিশ ফ্রাই। হ্যাঁ, এখানে পাকোড়ার মধ্যে রয়েছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই অর্ডার করেছি। হাফ প্লেট, ফুল প্লেট, দু ধরনেরই অপশনস রয়েছে, 110 অ্যান্ড 60। তার সাথে তো অনেক আইটেম রয়েছে, স্যুপ, কাবাব, এদিকে ভেজ, রাইস, ইন্ডিয়ান, চাইনিজ, এখন তো বোধহয় থালিও চালু করেছে। এখন থালির প্রচুর অপশনস আছে। ভেজ থালি স্টার্টস ফ্রম 70 রুপিস অনওয়ার্ডস, এগ থালি, ফিশ, চিকেনের প্রাইস 120 অনলি, মাটন থালি, স্পেশাল থালি রয়েছে, তাছাড়াও ইলিশ টিলিশ সমস্ত কিছু, মানে এভরিথিং। দেখি আজকে অলিভিয়া কত পয়েন্ট করতে পারে এখানে। দেখি কত হলো, দেখি দৌড়াও। আমার থেকে বেশি হবে কত হয়েছিল আমার 200 হয়েছিল। আর দেখি ও 500 করতে হবে, ঠিক আছে 500। কি যেন বলে গেমটার নাম, কি যেন ভুলে গেছি। হ্যাঁ, খানা আগে এটা হচ্ছে ফিশ ফ্রাই, তার সাথে আছে স্যালাড আর সস। খা ট্রাই করে দেখ। এখনো হারেনি 480, 85, 86 হয়ে গেল। আর আমাদের খাবার চলে এসছে এদিকে। কি নিলি এটা? কাসুন্দি। সাইজটা কিন্তু হেভি, বিশাল বড় সাইজ। 555। ওয়াও, ওকে। তো এই হচ্ছে ডি অলিভিয়ার বাইরেটা, আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সমস্ত ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন, আর এত সুন্দর একটা সামনে সেলফি জোন আছে। আর একটু রাস্তাটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সামনে আমাদের মানে গাজল টোল ক্রস করে যে রাস্তাটা যায় শিলিগুড়ির দিকে, সেই শিলিগুড়ি যাওয়ার রাস্তাতেই কিন্তু একদম সামনেই পড়বে ডি অলিভিয়া। এই সামনে একটা বোর্ড আছে, বোর্ডের একদম পাশে ডি অলিভিয়া। এই যে অলিভিয়া এখানে ঘুরে বেড়াচ্ছে পুচকুটা। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের কলকাতা শিলিগুড়ির মেন হাইওয়ে। এই হাইওয়ের একদম ধারে হচ্ছে ডি অলিভিয়া। আপনারা অবশ্যই এই রাস্তাতে আসলে এখানে একবার খাওয়া ট্রাই করে যাবেন, ভালো লাগবে। তো আমরা এবার যাবো হচ্ছে টাউনের দিকে, কারণ অনেক প্ল্যানিং আছে তো বলেছিলাম। তো যাই, তারপর দেখাচ্ছি আবার। তো 9:30 বাজে, এখন আমরা এসেছি হচ্ছে বেঙ্গল স্পাইসেসে, মানে আমাদের ফেভারিট ডেস্টিনেশন, যেখানে আমরা কাবাব খেতে আসি প্রায় দিনই। এই হচ্ছে বেঙ্গল স্পাইসেসের মেনু আরাপুরে। তো আজকে আমরা কাবাব এখানে বেশি অর্ডার দিইনি, আজকে একদম ডিনার করতে এসেছি। বিরিয়ানি লেগ পিস আছে এটাতে? এটাতে লেগ পিস আছে, স্যালাড আছে। আর কি অর্ডার করেছিস? আরো অনেক কিছু, কাবাব আছে, বাটার চিকেন টিকেন। আমরা অর্ডার করি না এখানে, আমি কাবাব একটা অর্ডার করেছি, টিক্কা কাবাব, যেটা নিয়ে যাবো বাড়িতে। আর দাদা নিজের মতো অর্ডার এখানে দিয়ে দেবে, আমাদের কোনো বিরিয়ানি পর বিরিয়ানি চলে আসছে। আমি না খাওয়াটা খাচ্ছি ওই মাটা নিয়ে ভালো শসা খাই। সকাল থেকে খাওয়াই দেখাচ্ছি, ডালপুরি, ওই দেখো আমি একদিনে অনেক খাই। 4 দিন কন্ট্রোল করি, 3 দিনে বাকি দিনে যা খাই। জিম থেকে বেরিয়ে খায়, কোনো ব্যাপার না, সব সেম চলে এরকম। আমাদের এখানে সবাই জিম করে, জিম থেকে বেরিয়ে বিরিয়ানি খায়। কিন্তু আগেও খায়, পরে খায়, জিম করে। তো এখানে এসছে বাটার না তন্দুরি রুটি, নর্মাল তন্দুরি রুটি, আর হচ্ছে বাটার চিকেন। আমার খাবারটা কই রে? 2টা কাবাব খাবো। গ্রেভিটা সুন্দর, এটা দিয়ে যা স্মেল আসছে না,
কাশ তোমরা পেতে ভিডিও থেকে। আরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া নিয়ে নিয়েছি হচ্ছে মায়ের জন্য, আর এবার যাবো হচ্ছে বাড়ি, কারণ সকাল থেকে আমি খালি খাওয়াই দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, মোটা হচ্ছিস। ওকে, বাড়ি যাবো, টাটা। আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই।